হ্যালো এভরিওয়ান, কোড অ্যান্ড কম্পাসের এক্সেল সিরিজ শেখার টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব মাইক্রোসফট এক্সেলের দুইটা পাওয়ারফুল ফর্মুলা কম্বিনেশন ইন্ডেক্স এবং ম্যাচিংয়ের জাদুকরী একটা ব্যবহার। বিভিন্ন ধরনের অ্যাডভান্স কেস স্টাডি সহ আমরা একে একে করে চেষ্টা করব এই দুইটা ফর্মুলা কম্বাইন্ডলি কিভাবে ভিলুকআপের থেকেও স্মার্টলি কাজ করতে পারে। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। এখানে আমাদের কিছু নেম দেওয়া আছে এবং তাদের সেলস ভ্যালু দেওয়া আছে। আমরা নেম অনুযায়ী তাদের সেলস ভ্যালুটা বের করার চেষ্টা করব। সবার আগে আমরা ফর্মুলাটাকে কল করছি ইন্ডেক্স। আমরা যদি সেলস ভ্যালুটাকে বের করতে চাই, অ্যারে হিসেবে এটা দিচ্ছি এবং রো নাম্বার, কত নাম্বার রো প্রয়োজন, সাপোজ আমরা দিচ্ছি 5। ওকে, তো 5 নাম্বার সেলে যে ভ্যালুটা আছে সেটি আমাদেরকে দেখাচ্ছে। বাট আমরা চাচ্ছি এটাকে একটু ডাইনামিক করার জন্য। এই ডাইনামিক করার জন্যই প্রথমে হচ্ছে আমরা ফর্মুলাটাকে আরেকবার কল করছি, যেমন ইন্ডেক্স। আমরা হচ্ছে এই সেলগুলোকে আমরা অ্যারে হিসেবে দিচ্ছি, মানে রেজাল্ট আসবে F4 দিয়ে লক করে দিচ্ছি এবং আমরা নেমটাকে ডাইনামিক করব, মানে যে কোনো নাম দেব সেটাই এখানে আসবে। এর জন্য আমরা ম্যাচ ফর্মুলাকে কল করি। ম্যাচ, আমরা হচ্ছে এই নামটাকে খুঁজবো, F4 দিয়ে লক করে দিচ্ছি। কোথা থেকে খুঁজবো? এখান থেকে খুঁজবো, দিয়ে F4 দিয়ে লক করে দিচ্ছি এবং আমাদের এক্সাক্ট ম্যাচটাই প্রয়োজন। ব্র্যাকেটটা ক্লোজ, এটা ম্যাচের জন্য, পরে আরেকবার দিচ্ছি, ব্যাস। এলির সেলস ভ্যালু হচ্ছে 1 লাখ। কারণ আমরা যেই নামটা দিব সেটি এখানে চলে আসবে। আমরা নামটাকে একটু ডাইনামিক করি। আমরা ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যাচ্ছি, এখানে দিচ্ছি লিস্ট, সোর্সে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, ব্যাস। এখন হচ্ছে ওকে, ব্যাস। আমরা এখন যেই নামটাই দিব সেই নামের ভ্যালুটাই এখানে চলে আসবে। ইসাভেলা 60,000, বা হচ্ছে আমরা যদি ইভলিন দিই 1,20,000 দেখাচ্ছে। আমরা একটু ব্রেক ডাউন করি এই দুইটা ফর্মুলা আসলে কিভাবে কাজ করে। প্রথমে আমরা ম্যাচিং ফর্মুলাটা দেখি, যেমন ম্যাচিং ফর্মুলাটাকে দেখছি, আমরা এটাকে কল করছি। আমরা হচ্ছে এই সেলটাকে খুঁজবো, 1,20,000 খুঁজবো এখান থেকে এবং কমা দিয়ে এক্সাক্ট ম্যাচ দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ব্যাস। এই সেলটা হচ্ছে, এই সেলের যে ভ্যালুটা সেটা আছে 12 নম্বর পজিশনে। মানে ম্যাচিং এর কাজ হচ্ছে একটা ভ্যালুর পজিশনটাকে পিক করা। আমরা এই সূত্রটাকে একটু কপি করছি। আর ইন্ডেক্সের কাজটা কি? যেমন ধরুন আমরা ইন্ডেক্স দিচ্ছি, দিয়ে অ্যারে, সাপোজ আমরা এটাই দেখাতে চাচ্ছি, বের করতে চাচ্ছি, কমা দিয়ে ওই ম্যাচ ফর্মুলাটাকে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ, ব্যাস। এই 12 নম্বর পজিশনে যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1,20,000। এটাই হচ্ছে ইন্ডেক্স, মানে ম্যাচিং এর কাজ পজিশন বের করা, এবং ইন্ডেক্সের কাজ হচ্ছে ম্যাচিং এর সেই পজিশনটা যে ভ্যালুটা আছে সেটাকে এক্সট্রাক্ট করা। আমরা চাইলে এই সি এর জায়গায় হচ্ছে আমরা যদি নেমটাকেও নিয়ে আসি, ব্যাস, তাহলে 12 নম্বর পজিশনে যে ভ্যালু নেমটা হচ্ছে ইভলিন। এইভাবেই আমরা ইন্ডেক্স এবং ম্যাচিং ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা কন্ডিশন দিলাম যে নেমের এগেইনস্টে সেল কত। এখন যদি কন্ডিশন হয় দুইটা, একদিকে নেম, উপর দিকে হচ্ছে মান, তাহলে কি হবে? আমরা আরেকবার হচ্ছে ইন্ডেক্স ফর্মুলাটাকে কল করছি, দিয়ে আমরা এই পুরো সেল ভ্যালুটাকে এখানে নিয়ে আসছি, F4 দিয়ে লক করে দিলাম। এখন হচ্ছে যেহেতু আমরা সব ডাইনামিক করতে যাচ্ছি, নেমটাকে আমরা ম্যাচ ফর্মুলাটাকে কল করি। আমরা লুনাকে খুঁজবো, এটাকে F4 দিয়ে লক করে দিচ্ছি, এই সেলগুলোর মধ্য থেকে F4 দিয়ে লক করে দিচ্ছে এবং আমাদের দরকার এক্সাক্ট ম্যাচ দিয়ে 0, ব্যাস। আমাদের কিন্তু ইন্ডেক্সের প্রথম সিনট্যাক্সে অ্যারে দেওয়া হয়েছে, রো নাম্বার দেওয়া হয়েছে এবং কলাম নাম্বার। আমরা আবার ম্যাচ ফর্মুলাটাকে কল করছি। এবার আমরা মান্থটাকে, জুলাইটাকে প্রয়োজন, F4 দিয়ে লক করছি, কমা এই পুরা কলামগুলোকে এখানে F4 দিয়ে লক করে এক্সাক্ট ম্যাচ দিয়ে 0, প্রথম ব্র্যাকেট ম্যাচের জন্য, পরেরটা হচ্ছে ইন্ডেক্স, ব্যাস, এন্টার। লুনার জুলাই মাসের 8,711, দেখুন লুনার জুলাই মাসের 8,711। আমরা লুনার পরিবর্তে অন্য মাস দিচ্ছি আভা, আভার জুলাই মাসে 5,492 এবং মান্থটাও ডাইনামিক হয়ে গেছে। আর এখানে একটা বিষয় দেখার আছে, যখন আমরা কিন্তু ফেব্রুয়ারিটাকে জানুয়ারির ডানে না দিয়ে বামে দিয়েছি, কারণ হচ্ছে ভিলুকআপের একটা লিমিটেশন আছে, সে শুধু বা থেকে ডানে কাজ করতে পারে। আমরা এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য ইন্ডেক্স ম্যাচিংটা ব্যবহার করছি, যেটা বামেও কাজ করতে পারবে। যেমন নেমের বা দিকে ফেব্রুয়ারি আছে, সে বামেও কাজ করতে পারবে, ডানেও কাজ করতে পারবে। এটাই হচ্ছে ইন্ডেক্স ম্যাচিং এর সব থেকে পাওয়ারফুল একটা ব্যবহার, যেটা ভিলুকআপের এই লিমিটেশনটা ওভারকাম করতে পারছে। এখন আমরা দেখলাম দুইটা কন্ডিশন। যদি এমন হয় তিনটা কন্ডিশন, যেমন এদিকে নেম, এদিকে আবার আছে ইয়ার এবং এদিকে আছে মান্থ, তাহলে কি হবে? আমরা আবার ইন্ডেক্স ম্যাচিং ফর্মুলাটাকে কল করছি,
দিয়ে আমরা এই সমস্ত ডাটাকে অ্যারে হিসেবে দিচ্ছি, দিয়ে F4 হিসেবে লক করে দিচ্ছি। রো নাম্বার প্রথমে হচ্ছে আমরা ম্যাচ ফর্মুলাকে কল করে নেমটাকে নিয়ে আসছি, যেমন ধরুন আভাকে নিয়ে আসলাম, F4 দিয়ে লক করছি এবং এখান থেকে সে আভাকে খুঁজে বের করবে, F4 দিয়ে লক করছি এবং এক্সাক্ট ম্যাচ। ব্যাস, আমাদের কিন্তু রো নাম্বার হয়ে গেছে। এখন হচ্ছে কলাম নাম্বার। আমরা আরেকবার ম্যাচ ফর্মুলাকে কল করছি। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের দুইটা কন্ডিশন, ইয়ার এবং মান্থ। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে খুঁজবো, আমরা F4 দিয়ে শুধুমাত্র 12 কে লক করব, কিউ কে আনলক রাখবো। এখন দুইবার দিচ্ছি, 12 লক হয়েছে এবং কিউ কিন্তু আনলক আছে, এবং এন্ড হচ্ছে এটাকেও সেম, শুধু 13 কে লক করে দিচ্ছি। দিয়ে হচ্ছে লুকআপ ভ্যালু, আর লুকআপ এর যেহেতু ইয়ার ফার্স্টে দিয়েছে, প্রথমে আমরা ইয়ার কে নিব, দিয়ে F4 দিয়ে লক করে দিচ্ছি, এন্ড মান্থ, এটাকেও F4 দিয়ে লক করে দিচ্ছি, কমা এক্সাক্ট ম্যাচ, প্রথম ব্র্যাকেট ম্যাচের জন্য, সেকেন্ড ব্র্যাকেট ইন্ডেক্সের জন্য, এন্টার। ব্যাস, এখন আমরা একে ড্র্যাগ করে দিই। ব্যাস, আমাদের কিন্তু এখন অ্যাভার 23-এর মার্চ এপ্রিল দুইটাই দেখাচ্ছে, যেমন অ্যাভার 23-এর মার্চে হচ্ছে 5272 এবং 7600। আমরা অ্যাভার পরিবর্তে অন্য নাম দিলে তাদেরটাও আসবে। আমরা চাইলে মার্চগুলোকেও পছন্দ মতো আমরা চেঞ্জ করতে পারবো, সেই মতো করে এখানে হয়ে যাচ্ছে। সোফিয়ার 25 সালের এপ্রিল, সোফিয়ার 25 সালের এপ্রিল 6574। খুব সহজেই আমরা তিনটা কন্ডিশন ব্যবহার করে ইন্ডেক্স ম্যাচিংটা ব্যবহার করতে পারছি। আর এখন আমরা দেখব আরেকটা অ্যাডভান্স লেভেলের ব্যবহার। যেমন ধরুন, এখানে আমাদের কিছু ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং তাদের জেন্ডার রেশিও অনুযায়ী বোনাসে একটু কম বেশি হবে। যেমন আইটির মেল হলে 5%, সেখানে ফিমেল হলে 6%, বা অপারেশনে ফিমেল হলে 5% বা মেল হলে 4%। এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? যেমন ধরুন, প্রথমে আমরা ম্যাচ ফর্মুলাকে কল করছি, এখান থেকে আমরা লুকআপ ভ্যালুতে দেব 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এখানে হচ্ছে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিচ্ছি, সমান সমান এই আইটি, এখানে আমরা বি কে লক করে দিচ্ছি, 5টা আনলক থাকছে, ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে ইনটু, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবার হচ্ছে আমরা জেন্ডারটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করছি, ইকুয়ালস টু ফিমেল, দিয়ে সিটাকে লক করছি, ব্র্যাকেটটা ক্লোজ, কমা আমাদের প্রয়োজন এক্সাক্ট ম্যাচ, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। ব্যাস, এখানে কিন্তু আমরা এটাকে একটু জেনারেল ফরম্যাটে নিয়ে আসছি। ব্যাস, এখানে হচ্ছে আইটি এবং ফিমেল আছে 5 নাম্বার পজিশনে, এখান থেকে শুরু করে 5 নম্বর। এখানে একটা বিষয় একটু বলে নিচ্ছি, যদি আপনি এক্সেল 365 বা 2021 ভার্সনগুলো ব্যবহার করেন, তাহলে আপনি এন্টার দিলে হবে। আর যদি আপনি নিচের ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট এন্টার এটা প্রেস করতে হচ্ছে আর কি। ব্যাস, এইটুকু হলে আমরা 5 নম্বর পজিশন পেয়ে গেছি। এখন শুধু আমরা ইন্ডেক্সটাকে কল করে অ্যারে হিসেবে আমরা এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি, দিয়ে F4 দিয়ে লক করে দিচ্ছি, আর রো নাম্বার যেহেতু এটাই আছে, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ। ব্যাস, এখানে আছে 6, এটাকে আমরা পার্সেন্ট মোডে নিয়ে আসলাম। দেখুন আইটি এবং ফিমেল 6%, এটাকে আমরা ড্র্যাগ করে দিচ্ছি। এখন আইটি ফিমেল 5%, আইটি ফিমেল, দুঃখিত, ফিমেল ফিন্যান্স 5%, ফিমেল 5%। খুব সহজেই আমরা এটা বের করতে পারছি। আর যদি চান, আপনি আপনাদের জন্য বোনাস হিসেবে বলতে পারেন যে আপনারা যদি সহজভাবে করতে চান, আপনারা একটা হেল্পার কলাম হিসেবে অ্যাড করতে পারেন, যেমন এইটা অ্যান্ড এটাকে অ্যাড করে আপনার একটা হেল্পার একটা কলাম অ্যাড করছেন। আপনি এখানে VLOOKUP ব্যবহার করে এটা করতে পারেন, যেমন VLOOKUP ভ্যালুতে এইটা অ্যান্ড ফিমেলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে টেবিল অ্যারে দিয়ে আমাদের রেজাল্ট আছে 4 নম্বর কলামে, কমা দিয়েছি 4,0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। ব্যাস, এটাও আপনি ড্র্যাগ করলে পেয়ে যাচ্ছেন। মানে আপনি খুব একদম নর্মাল লোকাল বা বাংলা স্টাইল বলতে পারেন, একদম খুব ইজি ভাবে। আর এখানে আপনি ইন্ডেক্স ম্যাচিং দিয়ে এটা করতে পারেন। আশা করছি এতটুকু দেখার পরে আপনাদের ইন্ডেক্স ম্যাচিং ফর্মুলা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, এবং এই সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আপনারা খুব সহজে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, এবং আপনার বড় ডাটার মধ্যে থেকে আপনার কাঙ্ক্ষিত ডাটাটা খুব সহজে সবার সামনে উপস্থাপন করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।